তো চলুন আজকে একটু ভিন্ন ধরনের একটি ভিডিও দেখে আসি। তো অনেকদিন ধরে রোস্টিং করি না, তো ভাবলাম আজকে রোস্টটা করেই নো। তো স্ক্রিনে যে ভিডিওটি দেখতে পাচ্ছেন এখন, স্ক্রিনে যে ভিডিওটি দেখতে পাচ্ছেন কতটুকু অঙ্গভঙ্গি এবং কতটুকু নোংরা অঙ্গভঙ্গি এবং রুচির দুর্ভিক্ষ এসেছে, আপনারা এই ভিডিওতে দেখলে বুঝতে পারছেন যে এখানে একটা যাত্রাপালা হচ্ছে। যাত্রাপালার মধ্যে কিভাবে তারা এত নোংরা অঙ্গভঙ্গি এবং অসুস্থ সমাজের কাজ কারবার চলতেছে দেখতে পাচ্ছেন। দেখেন যে ওনার ভেষটা দেখুন। তোমার যদি মহিলা হওয়ার শখ ছিল বা মহিলা হওয়ার অত ইচ্ছে ছিল, তাহলে বাইপাস চার্জের মহিলা হলে না কেন? এই যে এরকম ভাবে যে দুইটা ভল লাগাইলা সামনে, ঠিক আছে, এটাকে বলেই বলবো, আপনার যা ধরে নেন। এই যে দুইটা ভল লাগে আগে এই যে মহিলা সমাজটারে কলঙ্কিত করতেছে এবং লজ্জিত করতেছে, এই অধিকার তোমার কে দিচ্ছে? আর তোমাদের যে সংস্থা বা যারা এটার আয়োজন করছে আর যারা এখানে দেখতে আসছে তাদেরকে তো দেখতেছে না, তাদের লজ্জা শরম নাই, একটু লজ্জা শরম বোধ নাই যে তারা আবার এখানে দাঁড়ায় মা বোনেরা এখানে এই অনুষ্ঠানটি দেখতেছে, এই যাত্রাপালাটি দেখতেছে, কত ধরনের নোংরা অঙ্গভঙ্গ দেখতেই পারতেছেন। আমি একটা জিনিস বুঝতে পাইতেছি না, তাদের যে সংস্থার এত রুচির দুর্ভিক্ষ, এত যে নোংরা জিনিস উপস্থাপন করতে আবার এনজয় করতেছে, একটু লজ্জা শরম হওয়ার দরকার ছিল আপনার। তাদের লজ্জা শরম বলতে কিছুই নেই। এই যে এই কাকিমাটাকে ওনার অবস্থা দেখুন, কাকিমা হাসতে হবে না, এই অঙ্গভঙ্গি দেখতে আসছেন, আবার বাচ্চাটাকে সাথে নিয়ে আসছেন, একটু তো লজ্জা করেন নাকি? আবার মুখে কাপড় দিয়ে হাসতেছেন, দেখি মানায় কিন্তু আপনাদের নারী জাতিকে আপনাদের কলঙ্কিত করছে, অপমানিত করছে, ওই দিকে দেখি আপনার নজর যায় না, আপনাদের লজ্জা বোধা নেই। আপনারা এটা আবার দেখতেছেন, এনজয় করতেছে, কিন্তু লজ্জা শরম নেই। যেমন এদিকে কাকুন না, ওদিকে কাকুন, দেখুন তাদের অবস্থা। আর যে এই দিকে চারপাশে যে বাচ্চারা আছে, অবশ্যই এই যে অঙ্গভঙ্গি গুলো করা হচ্ছে, নোংরা অঙ্গভঙ্গি, ওই বাচ্চাদের উপরে কি এফেক্ট করবে না? অবশ্যই বাচ্চাদের উপরে। তো আমি বলতে চাইতেছি যে এই যে এখানে যে মুরব্বী আমরা আছেন, লজ্জা শরম নাই? লজ্জা শরম বোধ থাকলে কি আপনারা এরকম ধরনের আয়োজন করেন না? ভালো আপনার আয়োজন করেন, এবং নোংরা আয়োজনের কি দরকার আছে? এই যে মনে করেন একটা মানুষ ধরলেন, দুইটা বল লাগাই দিলেন আর বড় বড় কম্পন বানাই দিলেন, তারপরে এটাকে বিভিন্ন অশ্লীল অঙ্গভঙ্গি দেখাইল, এর কথা বললেন। তো যারা এই সংস্থা আছে, ওই সংস্থার যারা আছে তাদেরকে ধরে তাদের প্রকৃতি আপনারা থেরাপি দেওয়ার দরকার। থেরাপি দিলেই তাদের এরকম চিন্তা ভাবনা এবং নিজ চিন্তা তাদেরকে শিক্ষা হইতো, তাদেরকে প্রকৃতিতে আপনার রড দিয়ে বাইরে নিয়ে লাল করে সমাজকে একবার নষ্ট করে ফেলাইছে। আর আরেকটা কথা, আপনাদের ঘরে কি মা বোন নাই? এরকম ধরনের অনুষ্ঠান আপনারা কেন সংস্থারা ব্যবস্থা করছেন? ভালো একটা কিছু ব্যবস্থা করতে পারেন নাই। তো যাই হোক, এই ভিডিওটা দেখে মনে হচ্ছে, যেটাই আমরা দেখলাম দেখে মনে হচ্ছে এটা আমাদের দেশের ভিডিও না, বাইরের একটি ভিডিও হবে, ভারতের আসাম হবে। তো আমাদের দেশে এরকম হয় নাই, এটার জন্য ধন্যবাদ। এরকম এতটা নোংরামি আমাদের দেশে গ্রহণযোগ্য না। অবশ্যই তাদেরকে সাথে সাথে ব্যবস্থা নিতে, এমনকি তাদের যে অনুষ্ঠানটা আয়োজন করে তাদেরকে শাস্তি দেওয়া হইতো এবং এগুলোকে বয়কট করা হইতো। তো সবাই দৃষ্টি আকর্ষণ করছি, সবাই সুস্থ মস্তিষ্কের কন্টেন্ট বানান এবং ভালো কন্টেন্ট বানান এবং সমাজটাকে সুন্দর করুন। এরকম বাজে কন্টেন্ট বানিয়ে পরিবেশটাকে, সমাজটাকে অসুস্থ করবেন। Wait.